কতক্ষণ প্রাণায়াম করে আমরা উইদাউট ইন্সপিরেশন থাকতে পারি। যেহেতু আমি আমার সেমিস্টার থেকে একটি পোর্শন পড়াই, দ্যাট ইজ ফিজিওলজি অফ দ্য রেসপিরেশন, এবং এই প্রাণায়ামটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস বা আমাদের লাং ক্যাপাসিটি, অর্থাৎ আমাদের ফুল লাং ক্যাপাসিটি, যেটা টোটাল পরিমাণ হচ্ছে 6 লিটার। বায়ু ধারকত্বের পরিমাণ ফুসফুসে টোটাল লাং ক্যাপাসিটি 6 লিটার। তো এই 6000 ml বা 6 লিটার অ্যামাউন্ট অফ বাতাস আমার সম্পূর্ণ ধারণ করার ক্ষমতা আছে কিনা, অর্থাৎ আমার আইএফি প্লাস আমার ইআরপি প্লাস আমার ফাংশনাল লাং ক্যাপাসিটি এবং টোটাল লাং ক্যাপাসিটি এবং টাইডাল ক্যাপাসিটি টোটালটা মিলে 6 লিটার, এটাই হওয়া উচিত। তো আমরা সেটা কীভাবে বুঝবো আমার ফুসফুস ঠিকঠাক কাজ করছে কিনা, অর্থাৎ আমার শরীরের রক্ত সঞ্চালন ঠিকঠাক হচ্ছে কিনা, তার একটি প্রথম প্রমাণ হচ্ছে প্রাণায়াম করা। তো প্রাণায়ামের মূল যে বসাটা সেটা আমি করি। এটি অ্যাকচুয়ালি আমরা যারা গান করি আমাদের দম বাড়াবার জন্য একটি অত্যন্ত ভালো এবং সৌপায়ী একটি পদ্ধতি। এরপরে আমি একটু কপালভাতিও করবো, তার সাথে তুই কিভাবে মুছেছিস? পুরো জল জল, এটাকে মোছা বলে? হ্যাঁ, পুরো জল ভর্তি, এরকম ভাবে তো মোছা হয় না, একদম পুরো কাদা কাদা মাখা হয়। মনি, এরকম ভাবে কি মোছা হয় বল? পুরো জল ভর্তি, কিভাবে মুছেছিস? হ্যাঁ, পুরো জল। Taking the inspiration forcefully, not stopping. Taking some steps. Now again trying. I am each time trying to stop my inspiration for 30 seconds. Then expire করছি বাতাসটাকে, কার্বন ডাইঅক্সাইডকে। Then again breathing forcefully. This time I completed and I could stop inspiration for 30 seconds. Just before when I started this pranayama this morning, I was just extend my inspiration or stop my inspiration for 51 seconds, and now as I am doing it repeatedly, the time lapse is decreasing. So now I am just stopping my inspiration for 30 seconds. এই কাজটা আমরা নাকের মাধ্যমে করতে পারি। কিভাবে পারি? Taking deep inspiration with 2 nasal breaths. Now press it.
this time I could restrain my expression and would stop my breathing for 30 seconds, and each time it repeated times. যদি আমরা রোজ প্রাণায়াম করি তাহলে আমাদের ফুসফুসে বায়ু করতে ক্ষমতা অর্থাৎ টোটাল লাং ক্যাপাসিটি বাড়তে বাধ্য, যদি আপনার শরীরে সম্পূর্ণ রক্ত সঞ্চালন পরিপূর্ণ বিশুদ্ধ রক্ত সঞ্চালিত হয়। এবং আরও একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে কপালভাতি। এটা আমাদের ডায়াফ্রামের এক্সারসাইজ হচ্ছে, যতটা জোরে পারবেন টেকিং ইন্সপিরেশন, constricting your diaphragm, then exhale the carbon dioxide and relax your diaphragm. এটাও যদি আমরা রেগুলার 15 বার করে করি এটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত শুভ। আমার যদিও নিজের রোজ করা হয় না, কিন্তু আজকে যেহেতু বিশ্ব যোগ দিবস আমিও একটু করলাম সকলের সাথে। ভালো থাকবেন সবাই।